বিকল্প চাষে উদ্ভাবনী বিষয়ে স্টেট লেভেল সেমিনার পুরুলিয়া রবীন্দ্র ভবনে। মঙ্গলবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে আটিপোয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বিকল্প মাশরুম, কাসাবা, সুইট পটেটো, সিয়ার ধান 310 চাষে সফল চাষিদের নিয়ে একটি স্টেট লেভেল সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ভুবনেশ্বর ICARCTCRI এর প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর এম নেদুনচেজিয়ান, কেরালা ICARCTCRI এর ডিরেক্টর ডক্টর জি বাইজু, ABIF IIT খড়গপুরের চিফ এক্সিকিউটিভ অফিসার মানু প্রেম নায়ের, আটিপোয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ডক্টর অমরেশ মাহাতো সহ বিশিষ্টজনেরা। এদের সফল চাষিরা তাদের সাফল্যের কথা সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে বিকল্প চাষে দরিদ্র চাষিদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দেওয়া যায় এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বিশেষ বার্তা দেন উপস্থিত বক্তারা। মানে 26-27-28 ডিগ্রি টেম্পারেচার থেকে বেশি। এবং ইন জেনারেলি আপনারা যেটা জানেন যে আপনার ওয়েস্টার্ন মাশরুমটা সাধারণত ঘরের মধ্যে হয়, একটা টেম্পারেচারকে কন্ট্রোল করে। এবং মিল্কি মাশরুম সেটাও ঘরের মধ্যে হয়, টেম্পারেচারকে কন্ট্রোল করে এবং লং টার্মে। এবং প্যাডিস্টো মাশরুম বটম মাশরুম ওটা অ্যাকোমেন্টস থাকে, মানে এসিড অ্যাকোমেন্টস। কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি আমাদের পুরুলিয়া গ্রো থেকে আসে, যেটা আপনি বললেন, আমরা একটা ফিল্ডে নিয়ে গেছি, সেটা পেডিস্টো মাশরুম। যে পেডিস্টো মাশরুমটা অরিজিনাল যেটা আমরা পোয়াল ছাতু বলি, যেটা আমরা শ্রাবণ ভাদ্র মাসে পাই, সেই ছাতুটাই আমরা কিন্তু মাঠে নিয়ে গেছি এবং এটা 12 মাস আমরা চাষ করছি। ক্লাইমেটের সাথে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করি। এবং আলটিমেটলি আপনার ছোলা বড়া আপনার জানি কিন্তু বরাবর ছোলা অযোধ্যাতেও শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে, ফিল্ড আছে। হ্যাঁ, এবং এইটা সব থেকে বড় আপনার মানে কি বলবো, আমাদের ইকোনমিক্যাল চ্যালেঞ্জিংয়ের মধ্যে একটা ইজি প্রসেস। 12 থেকে 14 দিনের মধ্যে এটা কিন্তু রোজগারের জায়গাটা কিন্তু আমরা কনফার্ম করে দিচ্ছি। আমাকে ওয়েট করতে হচ্ছে না। আমি যেদিন থেকে বীজটা বপন করছি ল্যান্ডে, মানে মাটিতে, এবং তার মোটামুটি আপনার ধরুন 15 ডেজ, মানে 14 দিনের মধ্যে আমরা সফল হয়েছি। সাথে আমি একটা অলরেডি একটা পলিসি দিয়েছি, এক জমি আর 2টি চাষ, এটি হবে 12 মাস। তার মানে দুপাশে থাকছে কাসাবা, মাঝে থাকছে মাশরুম। মাটিতে মাশরুমটা আমার 15 দিন হচ্ছে, কাসাবাটা 6 মাস। দুপাশে থাকছে সুইট পটেটো, মাঝে থাকছে মাশরুম হচ্ছে 15 দিনই, সুইট পটেটো হচ্ছে 3 থেকে 7 মাস। মানে এক জমি 2টি চাষ এবার করবো 12 মাস। এটা আমরা সফল করলাম এবং আপনারা সামনে দেখছেন ওখানে সব রাখা আছে। আলটিমেটলি পেডিস্টো মাছের ডিমান্ড ভালো হোক। আপনারা সবাই জানেন যে পোয়াল ছাতু অরিজিনাল যেটা, ওটা প্রচুর চাহিদা মার্কেটে, এবং সেটাই আমরা কিন্তু ডটিরা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অলরেডি আমি ইমপ্লিমেন্ট শুরু করে দিয়েছি। 300 মহিলাকে অলরেডি নিয়ে এসেছি এবং 2025-26 সালে 600 মহিলাকে আমি এমপ্লয়মেন্ট জেনারেশন ইকোনমিকের দিক থেকে আমি বাজারজাত থেকে আপনারাই করছেন? আমি মার্কেটিং করছি এবং ওটা ফুড প্রসেসিং বিভিন্ন আইটেম আসছে। মাশরুমের পিকেল আসছে, মাশরুমের পাউডার আসছে, মাশরুমের ড্রাই আসছে, মাশরুমের পকোড়া আসছে, আগামী দিন আপনারা পাবেন। মাশরুমের চিপস আসছে, চপ হবে, আর চপটা আসছে, বিরিয়ানি আসছে, মাশরুমের চা যেটা নতুনত্ব আপনারা নিয়ে আসছে, মাশরুম টি এটা আসছে। এরপরও আরও ভ্যারাইটিস আইটেম আমরা কিন্তু নিয়ে আসতে চলেছি। আপনার পরিচয়? আমি ডক্টর উপকৃত হচ্ছেন। আমরা জাস্ট শুরু করেছি, মানে যে আমরা সব যিনি বলছেন তিনি চাষে মানে যে মাশরুম চাষ করতে গেলে আপনার 15 দিনের মধ্যে ইনকাম পাওয়া যাবে। আর যেটা আপনার কাসাবা আপনার 6 মাসের, আর সুইট পটেটো আপনার 3 মাসের চাষ। এতে অনেক লাভ হবে। এখানে একই জমিতে যে 2 ধরনের চাষ করছেন আপনারা, সেটাতে কতটা উপকৃত হবেন? মানে সাধারণত একটা জমিতে তো একটাই চাষ হয়, ওটাতে আপনার সফলতা পাওয়া যাচ্ছে। কি নাম আপনার? রূপচাঁদ সিং মুরা। বাড়ি কোথায়? বঙ্গাদা। আজকে তো আপনারা রবীন্দ্রভবনে এসেছেন মাশরুম চাষের প্রশিক্ষণের জন্য। আপনারা মাশরুম চাষ করে কতটা কি মানে সুবিধাজনক পাবেন রোজগারের? আমরা অর্থনৈতিক রোজগার পাবো বলেই আমরা মাশরুম চাষের জন্য এসেছি এবং 15 দিনে আমরা ফসলটি পাবো। তাহলে মাসে আমাদের 2বার হচ্ছে ফসল তোলা। এরকমভাবে আমাদের মাশরুম চাষ, তার সাথে আছে সুইট পটেটো, কাসাবা 6 মাসে হচ্ছে, আর সুইট পটেটো 3 মাস। এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে একই জমিতে একসঙ্গে 2টো ফসল চাষ করছেন, এটাতে কতটা লাভ হবে বলে মনে করছেন?
আমাদের ধরুন মাশরুমটা তো আমরা 15 দিনে পাচ্ছি, আর একটা ভালো অর্থনৈতিক রোজগার। কি নাম আপনার? আমার নাম অলকালায়া, আমি অযোধ্যা পাহাড় থেকে এসেছি। পুরুলিয়া থেকে নয়ন কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।